১৯৮০-র দশকের নিউ ইয়র্ক শহরটি তখন অপরাধ আর অর্থনৈতিক সংকটে ধুঁকছে। ঠিক সেই ধ্বংসস্তূপের মাঝখানে এক তরুণ ব্যবসায়ী দাবার চাল চাললেন। তিনি শুধু বিল্ডিং বানাননি, তিনি নিজের নামকে একটি বিল্ডিং বানিয়েছিলেন। যেখানে অন্য রিয়েল এস্টেট ব্যবসায়ীরা ইটের গাঁথুনি নিয়ে ভাবতেন, ডোনাল্ড ট্রাম্প তখন ব্যস্ত ছিলেন নিজের ক্যারেক্টার তৈরিতে। ট্যাবলয়েড কালচার আর গ্ল্যামারকে তিনি এমনভাবে ব্যবহার করলেন যে মানুষ তার প্রজেক্ট দেখার আগেই তার নামের প্রেমে পড়ল। ডোনাল্ড ট্রাম্প জানতেন মানুষ সত্যের চেয়ে মিথ্যে জৌলুস বেশি পছন্দ করে। তিনি মানুষের কল্পনার সাথে খেলতে শিখেছিলেন। তার কাছে ব্যবসা মানে কেবল মুনাফা ছিল না, ব্যবসা ছিল একটি অন্তহীন অভিনয়। ১৯৯১ থেকে ২০০৯ তাজমহল ক্যাসিনো থেকে ট্রাম্প প্লাজা। ডোনাল্ড ট্রাম্প ৬ বার চ্যাপ্টার 11 বা দেউলিয়া হওয়ার আবেদন করেছিলেন। সাধারণ কোনো ব্যবসায়ীর জন্য এটি হতো আত্মহত্যার শামিল, কিন্তু ট্রাম্পের জন্য এটি ছিল একটি সুশৃঙ্খল যুদ্ধের কৌশল। তিনি দেউলিয়া হননি, তিনি দেউলিয়া হওয়াকে একটি স্ট্র্যাটেজিতে পরিণত করেছিলেন। ব্যাংকগুলো তাকে বাঁচাতে বাধ্য ছিল, কারণ তারা জানত ট্রাম্প ডুবলে ব্যাংকগুলোও ডুববে। তিনি নিজেকে টু বিগ টু ফেল মডেলে রূপান্তরিত করেছিলেন। সাধারণ মানুষের বিনিয়োগ করা কোটি কোটি টাকা যখন ঝুঁকির মুখে, তখন ট্রাম্প সেই দেউলিয়া হওয়ার ছাই থেকেই আবার উঠে আসছিলেন। এটি কোনো ব্যর্থতা ছিল না, এটি ছিল দায়বদ্ধতাকে পাশ কাটানোর এক মহৎ শিল্প। ট্রাম্প টাওয়ারের ঝকঝকে স্বর্ণালী দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার শৈশব। ফ্রেড ট্রাম্প একজন কঠোর এবং আবেগহীন বাবা, যার কাছে সফলতা ছাড়া অন্য কোনো শব্দের অস্তিত্ব ছিল না। ডোনাল্ডের পুরো জীবনটাই হয়তো ছিল সেই বাবার কাছ থেকে একটু ভ্যালিডেশন বা স্বীকৃতি খোঁজার অন্তহীন চেষ্টা। বাবার সামনে সেই ব্যর্থ হওয়ার ভয় তাকে অ্যাপ্রুভাল অ্যাডিক্ট বানিয়ে দিয়েছিল। সব জায়গায় নিজের নাম বিশাল অক্ষরে লিখে রাখা, এটি কি শুধুই দম্ভ, নাকি ভেতরে কোথাও নিজেকে হারিয়ে ফেলার এক তীব্র আতঙ্ক? ক্ষমতার শীর্ষে পৌঁছেও তিনি নিজেকে একজন আউটসাইডার মনে করতেন। বাবার সেই নীরব ঘরে তিনি হয়তো আজও নিজেকে প্রমাণ করার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই মানসিক ক্ষতটাই তাকে সাধারণ মানুষের ক্ষোভের সাথে এক অদ্ভুত সুতোয় বেঁধে দিয়েছিল। ২০১৬ হোয়াইট হাউস। ট্রাম্প যখন ওভাল অফিসে ঢুকলেন, তখন বিশ্ব ব্যবস্থার ভিত্তি নড়ে উঠল। তিনি নীতিকে সিদ্ধান্ত না বানিয়ে নীতিকে তার পার্সোনালিটি বানিয়ে ফেলেছিলেন। মিত্রদের সাথে বিশ্বাসের ফাটল ধরানো থেকে শুরু করে চীনের সাথে $৩৫০ বিলিয়ন ট্যারিফ যুদ্ধ, এটি কোনো প্রথাগত কূটনীতি ছিল না, এটি ছিল ভূ রাজনীতিকে একটি রিয়েল এস্টেট ডিলে নামিয়ে আনা। পুরো বিশ্ব তখন দাবার বোর্ড নয়, বরং ট্রাম্পের পার্সোনাল ক্যাসিনো, যেখানে হাউস সবসময় যেতে। ইউরোপ থেকে এশিয়া সবাই দেখল এক নতুন আমেরিকাকে, যারা আর বিশ্বের অভিভাবক হতে চায় না, বরং কেবল নিজের মুনাফা বোঝে। তিনি স্থিতিশীলতাকে ঘৃণা করতেন, কারণ বিশৃঙ্খলাতেই তার আসল ক্ষমতার প্রকাশ ঘটত। ট্রাম্পিজম কি একটি দুর্ঘটনা, নাকি এটি আমাদের আগামীর নতুন স্বাভাবিক? সিলিকন টাওয়ার থেকে হোয়াইট হাউস, তিনি ক্ষমতার ব্যাকরণ বদলে দিয়েছিলেন। তিনি প্রমাণ করেছেন ডিজিটাল যুগে সত্যের চেয়ে ন্যারেটিভ বা গল্প অনেক বেশি শক্তিশালী। ব্যক্তি ট্রাম্প হয়তো একদিন ইতিহাস হয়ে যাবেন, কিন্তু যে সন্দেহ আর অবিশ্বাসের বীজ তিনি বুনে দিয়েছেন, তার শেষ কোথায়? তিনি পৃথিবী বদলাননি, তিনি পৃথিবীকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন, যারা বিশ্বাস করে আর যারা প্রশ্ন করে। আপনি কি সত্য দেখছেন, নাকি আপনি স্রেফ তাই দেখছেন যা আপনাকে দেখানো হচ্ছে? সিদ্ধান্ত আপনার, কারণ এই খেলায় দর্শক বলে কেউ নেই।